vue.js সিরিজের এই ভিডিওতে আমরা দেখব অ্যাট্রিবিউট বাইন্ডিং। এর মানে কি করে আমরা HTML এর অ্যাট্রিবিউটে আমাদের ডেটা বাইন্ড করতে পারি। লাইক আমাদের যদি একটি লিঙ্ক থাকে যেটার মাধ্যমে আমরা কাউকে গুগলে সেন্ড করব, এখানে ক্লিক করলে বা অন্য যে কোনো কোথাও সেন্ড করব। সো আমরা এখানে একটা লিঙ্ক নিচ্ছি, লিঙ্ক। সো মনে করেন https google.com। তাহলে এই লিঙ্কটা আমরা এখানে বাইন্ড করব। সো কি করে বাইন্ড করব? অ্যাট্রিবিউট বাইন্ডিং করার জন্য আমাদের রয়েছে ভি বাইন্ড কোলন। সো ভি বাইন্ড কোলন দিয়ে আমরা যা বাইন্ড করতে চাই, লাইক href বাইন্ড করছি। তাহলে এখন এই লিঙ্কটি এখানে যা দেওয়া আছে সেই ওয়েবসাইটেই এন্টার করবে। সো আমরা যদি এটাকে সেভ দিই এন্ড ব্রাউজারে দেখি, সো আমাদের রয়েছে গুগল, দেন এটাতে ক্লিক করলে তার মানে আমাদের অ্যাট্রিবিউট বাইন্ডিং হয়ে গিয়েছে। আমরা যদি অন্য কিছু বাইন্ড করতে চাই, লাইক একটা ইমেজ, আমরা ইমেজ বাইন্ড করব। একটা ইমেজ নিয়ে আসি প্লেস কিটেন থেকে, যেখানে বিড়ালের ছবি প্লেস হোল্ডার হিসাবে দেওয়া হয়। So, আমরা একটা মাই ইমেজ রাখলাম, ওকে, যেখানে আমাদের ইমেজের লিঙ্কটি রয়েছে। এটা হতে পারে আপনার লোকাল সার্ভার থেকে বা যে কোনো কাজ থেকে। এটা আমরা এখানে বাইন্ড করব। সো বাইন্ড করতে সেম ভি বাইন্ড কোলন, দেন সোর্স বাইন্ড করতেছি এসআরসি। সো ভি বাইন্ড কোলন এসআরসি, দেন আমাদের ভেরিয়েবলের নেম। দেন আমরা এটাকে যদি সেভ দিই, আল্ট ট্যাগটাকে আমরা বাইন্ড করি, চলো ভি বাইন্ড কোলন আল্ট। সো এখানে যদি আমরা দিই alt text, this is a cat image, ওকে। সো এটাকে আমরা এখানে বসিয়ে দিলে alt tag এর সাথে আমাদের বাইন্ড হয়ে গেছে এই টেক্সটটি। সো আমরা যদি এখন যাই, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিড়ালের ইমেজটি চলে এসেছে এখানে। ভি বাইন্ডের একটি শর্টকাট রয়েছে, লাইক আমাদের এত বড় লিখতে হবে না। আমরা যদি জাস্ট কোলন href দিই, মানে কোলন হাইপারলিঙ্ক রেফারেন্স, ইট উইল ওয়ার্ক লাইক সেম। এখানেও সেম, যদি আমি ভি বাইন্ড মুছে দিই, লাইক এটা একটা শর্টকাট, কোলন দিয়ে দেন অ্যাট্রিবিউটের নাম, দেন আমাদের ভ্যারিয়েবল, এটা বাইন্ড হয়ে যাবে। আমরা যদি এখন সেভ দিই, রিলোড দিই, সেম, সবকিছু ঠিকঠাকই আছে। গুগলের সাথে লিঙ্ক রয়েছে এবং আমাদের ইমেজটি রয়েছে। সো এই ছিল মোটামুটি অ্যাট্রিবিউট বাইন্ডিং। That's it for this video. I will see you in the next one.